নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো এখন বাজছে সকাল 9টা। তো গুড মর্নিং। তো এই যে ঘরের কাজকর্মে লেগে পড়েছি। জানোই আমার সকাল সকাল রান্না হয়ে যায়, হাজব্যান্ড ডিউটি যায়। তো আমার রান্না হয়ে গেছে, শুধু আমাদের শেষে ভাতটা করলেই হয়ে যাবে। হাজব্যান্ডও ডিউটি পৌঁছে গেছে, ফোন করেছিল। আর বিছানাপত্র গোছানো হয়ে গেছে, ঘর ঘর ঝাড় দেওয়া হয়েছে, রান্নাঘর ঝাড় দেওয়া হয়েছে। আর এখন করব উঠান ঝাড় দেওয়া, তারপর রয়েছে থালা বাসন দেওয়ার কাজ। তো জানোই তো, নানান রকম কাজ। আর মেয়ে গেছে ওর ঠাম্মার সাথে একটুখানি ঘুরতে। কালকের ভিডিওতে দেখিয়েছি মাসি শাশুড়ি এসেছে, তো মাসি শাশুড়ির সাথে একটুখানি ঘুরতে গেছে। তো যতক্ষণে ঘুরে আসে ততক্ষণ ছোটাফট যে কাজগুলো পারি করে নিই, কেন ও চলে এলেই তো পেছন পেছন ঘুরবে আর কাজে লেট হবে। তো চলো কাজগুলো করে নিই। এই যে কাচাকুচি সেরে এই যে জামা কাপড় মিলছি, আর তারটা উঁচুতে করে দেওয়াতে আমার এতখানি সুবিধা হয়েছে যে কিছু বলার নেই। কারণ এমনিতে যদি কুকুর গরু ছাগল পেরোতো না, তো জামাগুলো না ঠেকে যেত ওদের গায়ে। তো এটাতে আমার সুবিধা হয়েছে, একটু খাটালি কম হবে। আর এদিকে দেখো থালা বাসনগুলোও বের করে নিয়েছি। এই যে এখানে কালকের পড়া কয়লাগুলো রয়ে গেছিলো, তো সেগুলো একটুখানি ধুয়ে আবার রেখে নেব। কারণ সংসারের কাজ যদি গুছিয়ে মানিয়ে একটু করা যায় না, সংসার তাহলে ঠিক ভালোভাবেই চলে যায় অল্পতেও। কারণ আমার বিয়ে যখন হয় মার্চ, 2020-তে মার্চে যখন বিয়ে হয় 2 তারিখে, তারপরেই লকডাউন পড়ে গেছিলো। বরের কাজ ছিল না, তারপর আবার 15 দিন করে কাজ স্টার্ট হয়। তখন খুব সামান্য বেতন পেত আমার বর, ওই 6 থেকে 7 হাজার টাকা। ওর মধ্যেই সংসারটাকে ঠিকভাবে চালিয়ে নিয়েছে। এখন তো তবুও একটুখানি ঠিক হয়েছে, তখন মানিয়ে নিতে পেরেছি, তো এখন কেন পারবো না? তো ওই জন্য সংসারের কাজ যদি একটু গুছিয়ে করা যায়, সংসার অল্পতেই ঠিক চলে যায়। এদিকে তোমাদের সাথে অনেকটা বক বক করে নিলাম, ওর মধ্যে আমি কাজগুলোও করে নিয়েছি। কিন্তু থালা বাসন ধুয়ে নিয়েছি, যা যা কাজ ছিল, শুধু ঘরটা মুছতে বাকি আছে। তো ভাবলাম মেয়েকে খাইয়ে দিই, টাইম হয়ে গেছে। ওকে খাওয়াতে তো অনেকটা টাইম লাগে, তো ওকে খাইয়ে তারপর ঘরটা মুছে নিলে আমার হয়ে যাবে কাজ। আর সকালের পুজোটা আমাকে দিতে হয়নি, মাসি ছিল, তো মাসিই দিয়ে দিয়েছে। তারপর ঘরটর মুছে স্নান করে তোমাদেরকে আমি যে আমার মাসের কী জিনিস এনেছে কালকে, তো কালকে সেই ভিডিওতে তোমাদেরকে দেখানো হয়নি, তো আজকের এই ভিডিওটাতে দেখিয়ে দিচ্ছি। আর আমি যে এখানে রয়েছে 7 কিলো আটা, 1 কিলো চিনি, 1 কিলো মুসুর ডাল, 3টে সাবান, আর রয়েছে 2 প্যাকেট সর্ষের তেল, একটা ডাবর মধু, আর মধুর সাথে এই 500 গ্রাম বাসমতি, সেটা দিয়েছে ফ্রি। 250 মটর, 250 সয়াবিন, 250 মুগ ডাল, একটা উত্তম নারকেল তেল, 100 চা পাতা, 250 ছোলা, আর 500 গোবিন্দভোগ চাল, 50 কাজু, 50 কিশমিশ। গোবিন্দভোগ চাল দিয়ে একদিন কিছু করার ইচ্ছে আছে। তো
তোমাদেরকে সব দেখিয়ে নিলাম। তো এখন গুছানোর পালা, তো ঝটাপট গুছিয়ে নিই। তোমাদেরকে দেখিয়ে দিই দুপুরের লাঞ্চ মেনু। এখানে রয়েছে গরম ভাত, এখানে করেছি মাছের ঝোল, আর করেছি এই যে এটা হচ্ছে কুলেখাড়া শাক। বাপের বাড়ি গেছিলো হাজব্যান্ড, তো ওইখান থেকেই নিয়ে এসেছে কুলেখাড়া শাক। এখানে তো আমি বাজারেরটা আমার খেতে সেরকম মানে পোষায় না, কারণ কোথা থেকে আনবে। এখানে করেছি কুমড়োর তরকারি আর মেয়ের জন্য ডাল। তারপর আর কোনো ভিডিও করিনি, একদম সেই সন্ধ্যেবেলায় তোমাদের সাথে দেখা হচ্ছে সন্ধ্যে দেওয়ার সময়, কারণ বিকেলটাতে তারপর মেয়েকে ঘুম পাড়ানো, তারপর অনেক কিছু কাজ থাকে, সব সময় সম্ভব হয়ে ওঠে না। তো ভাবলাম যে সন্ধ্যা দিচ্ছি, তো ওটাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করি, তারপরে ভিডিওটা তো শেষ করব। তো ওই জন্য সন্ধ্যে দেওয়াটাই তোমাদেরকে একটুখানি দেখালাম। আর এখন কার্তিক মাস, ওই জন্য দুটো করে প্রদীপ লাগে, একটা তুলসী তলায় দিই আর একটা ঘরে দিই। তো চলো আমি সন্ধ্যাটা দিয়ে নিই। এদিকে দেখো আমার সন্ধে দেওয়া হয়ে গেছে, আর মন্দিরটা ঠিক এরম লাগছে। তো এখন রাত্রে খাবার বানানো আছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু।